হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মিঠু রয় ফ্রম মিঠুস বিউটি জোন। আজকে আমি নবমীর স্পেশাল একটা সিম্পল অ্যান্ড সাটল একটা মেকআপ লুক শেয়ার করব। ভেবেছিলাম অনেকগুলো মেকআপ লুকসই দেবো, কিন্তু পুজোর সময় পার্লারের কাজের চাপে ভিডিও যদিও বা করে থাকি, কিন্তু এডিট করে বা ভয়েস দিয়ে আমি পেরে উঠছি না, যার জন্য ওগুলো আর পোস্ট করা হবে না। এই একটাই লাস্ট এডিট করে রেখেছি অনেক দিন আগে, তো পোস্ট করব বলে এটা কোনো মতে টাইম বের করে আমি ভয়েস দিয়েছি। তো আজকে মেকআপের স্টেপ তো তোমরা সবাই জানো, তো আমি মেকআপের স্টেপ নিয়ে কিছু আর বলবো না। যেমনভাবেই লোকে সব প্রত্যেকে ময়শ্চারাইজার আর কনসিলার, হাইলাইটার বা পরপর স্টেপ বাই স্টেপ যেমন করা হয় তেমনই করবো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় স্কিপ করেছি আমি গরমের মধ্যে মেকআপটাকে একটু লাইট ওয়েট রাখার জন্য, তো সেগুলোকে বলে দেবো। বাদ বাকি আমি কিছু জিনিস শেয়ার করব যে যাদের এরকম ঘাম হয় তো তারা কীভাবে করবে। তো চলো এক এক করে বলতে থাকি। প্রথমে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি, তো তারপরে আমি ওটাকে একটু টাইম দিয়ে সেট হতে দিয়ে আমি কিন্তু আজকে কিন্তু প্রাইমার বা আদার্স কিছু অ্যাপ্লাই করিনি। আমি কিন্তু ওর ওপরেই একটা কনসিলার দিয়ে শুধু ডার্ক সার্কেলগুলো ঢেকে নিয়েছি। তো তারপরে সেটাকেও খুব কম পরিমাণেই ইউজ করেছি। তারপরে আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করেছি লিকুইড, সেটা দিয়ে শুধু যেসব জায়গায় হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি দিয়েছি দিয়ে ওটাকেই ভালো করে ব্লেন্ড করেছি। করলে কিন্তু আমার ফুল ফেস মোটামুটি কভার হয়ে গেছে। এরপরে এটাকে লং লাস্টিং করার জন্য আমি ওয়াটার স্প্রে করেছি। আজকে আমি কোনো ফিক্সার ইউজ করবো না, এই যে ওয়াটারটা স্প্রে করলাম এটাই কিন্তু আমার ফিক্সারের কাজ করবে। তো ভালো করে ওয়াটার স্প্রে করে যেটা এক্সেসিভ প্রোডাক্টগুলো বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওটাকে আবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করলে দেখো আমার কন্টিনিউ কিন্তু আমার আপার লিপ থেকে ঘাম হয়ে যাচ্ছে, প্রোডাক্ট কিন্তু সরে যাচ্ছে। তো এটা হতেই পারে, কেননা যখন পুজোর সময় বাইরে ঠাকুর দেখতে বেরোবে গরমে ঘাম হয়ে উঠেই যাবে। সবার কাছে তো আর ওয়াটারপ্রুফ প্রোডাক্ট থাকে না, তো তারা কীভাবে সেট করবে এই জিনিসটাকে। দেখো লাস্ট পর্যন্ত আমি তোমাদেরকে জানাবো যে কীভাবে আমি এটাকে সেট করেছি। তো ক্রিম প্রোডাক্ট আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখো ইউজ করেছি। আমি পাউডারটা কেন কম ইউজ করেছি, পাউডারটা যখন আমি বেশি ইউজ করেছি দেখেছি আমি পাউডারটা এক জায়গায় ঘামের মধ্যে, বিশেষ করে আমার আপার লিপে এক জায়গায় গিয়ে এরকম দলা হয়ে গেছে। তো সেরকম থাকলে দেখতে তো খুবই বাজে লাগে, তো সেটাকেও সেট করা যায়। তো আমি পাউডারটা শুধুমাত্র আমার টি জোনে অ্যাপ্লাই করেছি আর চোখের নিচে অ্যাপ্লাই করেছি, বাকি ফুল ফেসে আমি গাদা গাদা পাউডার কিন্তু দিইনি। তো এবার পাউডারটাকে সেট করে নেওয়ার পরে আবার যখন আমার ঘাম হয়েছে আপার লিপে, তখন সেই পাউডারটা এক জায়গায় দলা হয়ে গেছে। তো ওটাকে আমি হাত দিয়ে জাস্ট যেমন করে আমরা মুখে কিছু পরলে যেমন ঝেড়ে ফেলি ওরকম করেছি, ব্যাস একদম পাউডারটাও সরে গেছে। কিন্তু আমার মেকআপে উঠে যাওয়ার জন্য ওখানটা কিন্তু কালো লাগেনি, কেননা ওয়াটার স্প্রে করার জন্য আমার মুখটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর সেট হয়ে গেছে, মানে ক্রিম বেসটা কিন্তু আমার সেট হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে দেখো আমি পরপর ওইভাবেই কিন্তু আমি সেট করেছি। তো গরমের মধ্যে যারা বাইরে বেরাবে তারা এরকম যদি লাইট মেকআপ করো আর যদি স্কিন কালারটা যদি বেশি লাইট না করো, স্কিনের সঙ্গে ম্যাচ করেই করো, তাহলে কিন্তু প্রোডাক্ট উঠে গেলেও কিন্তু খুব একটা প্রবলেম হবে না। তো এরপরে আমি আই মেকআপ করে নিয়েছি একটা ব্রাউন শ্যাডো দিয়ে, নিচে একটু কাজল স্মাচ করব। তোমরা পুজোর সময় যারা লাইট মেকআপ করতে পছন্দ করো আমার মতন, তারা অবশ্যই এটা ট্রাই করো যে প্রোডাক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই না করে, বা ফাউন্ডেশন যদি কারো ডার্ক সার্কেল কম থাকে তারা শুধু ফাউন্ডেশন দিয়েই ফুল ফেসটা কভার করবে লাইটের ওপরে। তাহলে কি হবে, তাদের গরমে ঘামবে তো সবাই, ঘাম তো কখনো আটকানো যায় না। তো ঘামলে পরে সেই জায়গাটা তুমি যদি হাত দিয়ে ব্লেন্ড করে দাও, সেটা কিন্তু একদম ফিক্সড হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমি লুকসটা কমপ্লিট করেছি। আর তাদের জন্যই লুকসটা করেছি যারা খুব আমার মতন লাইট মেকআপ পছন্দ করে আর খুব বেশি হেভি কিছু পছন্দ করে না। তো দেখো আমার ফুল লুকস কিন্তু কমপ্লিট। এইভাবে আমি লুকসটা কমপ্লিট করেছি। তো তোমরা দেখে কিন্তু জানিও কেমন লাগলো, আর আমার এই ট্রিক্সটা যদি কাজে লাগে কারোর, তাহলে অবশ্যই কমেন্টে আমায় জানিও। ভালো লাগলেও অবশ্যই বলো। আর খারাপটাকেও আমি এখন আগে নিতে পারতাম না, কেউ খারাপ কমেন্ট করলে খুব আপসেট লাগতো। তো এখন আর কোনো প্রবলেম হয় না। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালো কাটিও, টাটা।